নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি আজকের আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের হাই ভোল্টেজ ডার্বি ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো আজ সন্ধ্যে 6টা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে ঐতিহ্যবাহী শিল্ড ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর এই ডার্বি ম্যাচ আমরা কিন্তু চিরদিনই হাড্ডাহাড্ডি ম্যাচ হিসাবে দেখে এসেছি, তা সেটা যে কোনো টুর্নামেন্টেই হোক না কেন, কারণ এই বড় ম্যাচেই কিন্তু প্রমাণ করে দেয় বাংলার ফুটবলের রাজা কোন দল। আর সেই মতনভাবেই এই চলতি মৌসুমে আরও একবার নিজেদের সেরা প্রমাণ করার জন্য দুই প্রধান তারা কিন্তু আজ মাঠে নামতে চলেছে। তো সর্বপ্রথম যদি আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমরা জানো এই চলতি মৌসুমের এই শিল্ড টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই এসএসিএন নামক অ্যাপে দেখানো হচ্ছে, যেখানে খেলা দেখতে গেলে তোমাদের কিন্তু টাকার বিনিময়ে খেলা দেখতে হবে। তবে তোমাদের সুবিধার্থে অন্যান্য ম্যাচের মতনই এই ম্যাচেরও ফ্রি লাইভ লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো ম্যাচটা চালু হওয়ার আগেই। সো যারা যারা সম্পূর্ণ বিনামূল্যে আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা দেখতে চাইছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের থেকে দেওয়া লিঙ্ক দিয়ে সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আজকের এই ডার্বি ম্যাচটা দেখতে পেয়ে যাবে। তবে আমাদের দেওয়া লিঙ্ক পাওয়ার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, আর তা হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে তোমরা আমাদের দেওয়া লাইভ লিঙ্কের পাশাপাশি ভারতীয় ফুটবল ও ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। সো আর দেরি কিসের, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, এবার যদি আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচের জন্য দুই দলের প্রথম একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ইস্টবেঙ্গলের প্লেইং 11 নিয়ে কথা বললে কোচ অস্কার ব্রুজান তিনি কিন্তু এই ম্যাচের জন্য 4-3-3 ফরমেশনে যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, দলের 4 ডিফেন্সে দেখা যাবে জয়গুপ্তা, আনোয়ার আলী, কেভিন সিভিলে এবং রাকিবকে। 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে মোহাম্মদ রাশিদ, মিগুয়েল এবং নাওরেম মহেশ সিংকে। আর আপফ্রন্টের দুই উইংয়ে থাকবে বিপিন এবং বিষ্ণু, আর স্ট্রাইকার পজিশনে খেলবে হামিদ। সো ডিফেন্স লাইনে এক বিদেশিকে রাখলে এমন কিন্তু প্লেইং 11 নামাতে পারেন কোচ অস্কার ব্রুজান। আর যদি অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন ইউজ করা হয় তাহলে আনোয়ার আলীর সাথে লালচুংনুঙ্গাকে ডিফেন্স লাইনে দেখা যাবে, আর তখন কিন্তু মিডফিল্ডে চলে আসবে সাউল ক্রেসপো এবং উইং পজিশনে বিষ্ণুর পরিবর্তে চলে যাবে নাওরেম মহেশ সিং। সো এই দুই রকমের প্লেইং 11-এর মধ্যে যে কোনো একরকম প্লেইং 11 নিয়ে আজ কিন্তু মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। তবে আমার যা মনে হচ্ছে আজ কিন্তু ডিফেন্স লাইনে কেভিন সিভিলকে দেখা যাবে। তো যাই হোক, এবার মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বললে কোচ হোসে মলিনা তিনি কিন্তু এই ম্যাচের জন্য তার পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনে যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার হিসেবে দেখা যাবে বিশাল কায়েত, দলের 4 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, টম এলডেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিং অথবা আশিস রায়। 2 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরি অথবা অনিরুদ্ধ থাপাকে। আপফ্রন্টের দুই উইংয়ের মধ্যে লেফট উইংয়ে থাকবে রবসন রবিনো এবং রাইট উইংয়ে থাকবে মনবীর সিং অথবা কিয়ান নাসিরি। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে সাহাল আব্দুল সামাদকে এবং স্ট্রাইকার পজিশনে স্টার্ট করবে জেমি ম্যাকলারেন। তো ডিফেন্স লাইনে জোড়া বিদেশি ডিফেন্ডার ইউজ করলে এমনই কিন্তু প্লেইং 11 নামাবেন কোচ হোসে মলিনা। আর যদি ডিফেন্স লাইনে একজন বিদেশি ডিফেন্ডারকে ইউজ করা হয়, দেন অ্যালবার্টো রড্রিগেজ বা টম এলডেডের সাথে যে কোনো একজনের সাথে মেহতাব সিংকে দেখা যাবে সেন্টার ব্যাক পজিশনে জুটি বাঁধতে, এবং তখন রাইট ব্যাক পজিশনে চলে আসবে আশিস রায়। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে জেসন কামিংস বা ডিমিত্রি পেট্রাটসকে। সো এই দুই রকমের প্লেইং 11-এর মধ্যে যে কোনো একরকম প্লেইং 11 নিয়ে আজ কিন্তু ইস্টবেঙ্গল বদের উদ্দেশ্যে মাঠে নামবে মোহনবাগান। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হচ্ছে, আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে বলে তোমার মনে হয়। এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে রবসন রবিনোর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ নিয়ে। তো তোমরা অনেকেই জানো মোহনবাগান দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা যে হোটেলে থাকে তার পাশেই বিবেকানন্দ যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড। আর এই প্র্যাকটিস গ্রাউন্ডেই গতকাল ডার্বি ম্যাচের জন্য অনুশীলনে নেমেছিল ইস্টবেঙ্গল দল। আর গতকাল ইস্টবেঙ্গলের ওই অনুশীলনের ফাঁকে দেখা যায় ওই হোটেলের এক জানলা থেকে একজন ইস্টবেঙ্গলের অনুশীলন দেখছে। আর এই বিষয়টা নজরে আসে বিভিন্ন স্পোর্টস চ্যানেলের রিপোর্টারদের। আর তাদের মতে জানলা থেকে ইস্টবেঙ্গলের অনুশীলন দেখা ওই ব্যক্তিটা হচ্ছে মোহনবাগান দলের বিদেশি উইঙ্গার রবসন রবিনো।
আর এই বিষয়টা নিয়েই ইতিমধ্যেই কিন্তু নেট দুনিয়ায় বেশ হইচই পড়ে গেছে যে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের ট্যাকটিক্স জানার জন্য রবসন রবিনোকে গুপ্তচর হিসেবে ব্যবহার করছেন মোহনবাগান কোচ হোসে মলিনা। আর এই বিষয়টা নিয়ে গতকাল রীতিমতন উত্তেজনার সৃষ্টি হওয়ার পর গতকাল এই বিষয়টা নিয়ে মোহনবাগানের দুই কর্মকর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস বাবুর কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলেন তাদের এই বিষয়টা জানা নেই। তবে ইস্টবেঙ্গল যদি ভয় পায় তাদের রণনীতি ফাঁস হয়ে যাবে, তাহলে তাদের উচিত বন্ধ করে অনুশীলন করার। তো এই বিষয় নিয়ে আমার পার্সোনাল মতামত, কোনো একটা দল কোনো হোটেলের পাশের গ্রাউন্ডে প্র্যাকটিস করলে সেই সময় তো আর সেই হোটেলের মানুষরা ঘরের মধ্যে জানলা বন্ধ করে থাকতে পারবে না পুরো সময়টা। আর এই বিষয়টা সমর্থকদের সামনে যেভাবে মিডিয়ার তরফ থেকে তুলে ধরা হয়েছে, তো এই বিষয়টা কিন্তু অতটাও নয়। মানে বিষয়টা নয় হলে সেটাকে কিন্তু 99 করে দেখানো হচ্ছে মিডিয়ার তরফ থেকে। সো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না সমর্থক মহলে কোনো উত্তেজনার সৃষ্টি হওয়ার প্রয়োজন। কারণ যদিও বা কোনো ব্যক্তি ইস্টবেঙ্গলের অনুশীলন দেখে, তাহলে কিন্তু তার পক্ষে মোটেই সম্ভব নয় সামান্য কিছুক্ষণ অনুশীলন দেখে নিয়ে কোচের রণনীতি বোঝার। সো এই বিষয়টা নিয়ে আর বেশি দূর এগোনোর কিন্তু কোনো কারণই হয় না আমার যতদূর মনে হচ্ছে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকাল মোহনবাগান কোচ হোসে মলিনার করা এক বিস্ফোরক মন্তব্য নিয়ে। তো তোমরা জানো ডার্বি ম্যাচ খেলার আগে গতকাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মলিনা। আর ACL 2 এর ম্যাচে ইরানে না যাওয়ার বিষয় নিয়ে শিল্ডের প্রথম ম্যাচ থেকেই বাগান সমর্থকরা যেভাবে প্রোটেস্ট করছে তা কিন্তু রীতিমতো নজরে পড়েছে কোচ হোসে মলিনার। আর এই বিষয় নিয়ে গতকাল কোচ হোসে মলিনাকে প্রশ্ন করা হলে কোচ হোসে মলিনা তিনি উত্তর দেন, আমরা জানি সমর্থকরা খুশি নয় দল ইরানে না যাওয়ার জন্য, তবে আমার কিন্তু ইরানে যেতে কোনোরকম সমস্যা ছিল না, কিন্তু খেলোয়াড়রা তারা ইরানে যেতে সেফ ফিল করেনি, যার কারণে ম্যানেজমেন্ট বাধ্য হয়েই প্লেয়ারদের সিকিউরিটির কথা মাথায় রেখে এমন ডিসিশন নিতে বাধ্য হয়েছে। তবে আমি জানি এই ডার্বি ম্যাচ জিতলে সমর্থকদের মনের কষ্টটা অনেকটাই দূর করা সম্ভব। আর সেই কারণেই এই ডার্বি ম্যাচ থেকে যে করেই হোক জয় পেতেই হবে, সেটা কিন্তু আমি আমাদের খেলোয়াড়দের বোঝাচ্ছি। তবে সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, এই ম্যাচে অন্তত 90 মিনিট দলকে সমর্থন করুন, কারণ আপনাদের সমর্থন আমাদের খুবই প্রয়োজন এইরকম বড় ম্যাচে। আর এই ম্যাচে আপনারা দলকে সাপোর্ট করার পর তারপর না হয় আপনারা আবারও নিজেদের অবস্থানে চলে যাবেন, কিন্তু অন্তত এই ম্যাচে 90 মিনিট আপনারা দলকে সাপোর্ট করুন। তো মোহনবাগান দল ইরানে না যাওয়ার বিষয় নিয়ে এবং সমর্থক মহলের বর্তমান পরিস্থিতির নিরিখে গতকাল কিন্তু এইরকমই মন্তব্য করেছেন বাগান কোচ হোসে মলিনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সমর্থকদের বিক্ষোভের পাশাপাশি অন্তত এই বড় ম্যাচে আজকে প্লেয়ারদের সাপোর্ট করার দরকার মোহনবাগান দলের সকল সমর্থকদের? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে সুপার কাপের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে। তো তোমরা জানো এই চলতি মাস থেকেই শুরু হয়ে যেতে চলেছে সুপার কাপ টুর্নামেন্ট। আর এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে চলেছে এফসি গোয়াতে। তো গতকাল এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টের লাইভ টেলিকাস্টের বিষয়ে এক লেটেস্ট আপডেট প্রকাশ্যে এসেছে। যেমনটা জানা গেছে, সুপার কাপ অনুষ্ঠিত হওয়া সিলেক্টেড 2 স্টেডিয়াম তথা বাম্বলিম এবং ফটোডা স্টেডিয়ামের মধ্যে শুধুমাত্র ফটোডা স্টেডিয়ামের ম্যাচগুলোরই লাইভ টেলিকাস্ট করানো হবে। আর এই ফটোডা স্টেডিয়ামে মোট 12টা লিগ স্টেজের ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে এই 12টা ম্যাচের মধ্যে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এই 4 দলের গ্রুপ পর্বের সবকটা ম্যাচই এই ফটোডা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মানে এই 4টে দলের সবকটা ম্যাচেরই কিন্তু লাইভ টেলিকাস্ট করানো হবে। আর বাকি যে সমস্ত দলগুলো আছে সেই দলগুলোর একটা করে গ্রুপ পর্বের ম্যাচের লাইভ টেলিকাস্ট করানো হবে এই স্টেডিয়াম থেকে। মানে এই স্টেডিয়ামের বাকি দলগুলি তারা কিন্তু একটা করে ম্যাচ খেলবে, আর সেই একটা ম্যাচেরই লাইভ টেলিকাস্ট করানো হবে। তো সত্যিই একটা অদ্ভুত টাইপের নিউজ গতকাল কিন্তু জানা গেল। একটা টুর্নামেন্টের কিছু সংখ্যক ম্যাচের লাইভ টেলিকাস্ট করানো হবে আর বাকি ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট করানো হবে না, যেটা কিন্তু সত্যিই একটা অবাক করার মতন বিষয়। প্রয়োজনে এআইএফএফ এর কোনো ম্যাচই দেখাতে হবে না, আর না হলে তারা সবকটা ম্যাচ দেখানোর ব্যবস্থা করুক। কিন্তু এইরকমভাবে হাফ হাফ ম্যাচের লাইভ টেলিকাস্ট করানোর কোনো মানেই হয় না। তো যাই হোক, আশা করা যাচ্ছে এআইএফএফ তারা দ্রুত ব্রডকাস্টিং পার্টনারদের সাথে কথা বলে এই সুপার কাপ টুর্নামেন্টের সব ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট করানোর ব্যবস্থা করবে। তো এই সুপার কাপ টুর্নামেন্টের লাইভ টেলিকাস্টের বিষয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে তা কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে জানিয়ে দেব। সো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল এ ভার সিস্টেম নিয়ে। তো তোমরা জানো ইতিমধ্যেই আইএসএল এর টেন্ডার ডাকার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং নতুন টেন্ডারে বেশ কিছু পয়েন্ট অ্যাড করা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। আর ওই নতুন পয়েন্টগুলোর মধ্যে একটা লেটেস্ট পয়েন্ট গতকাল প্রকাশ্যে এনেছে মার্কাস মার্গুলাও জানিয়েছে এআইএফএফ তারা দাবি করেছে এই মৌসুমের আইএসএল থেকে ফুটবল ভিডিও সাপোর্ট সিস্টেম চালু হতে চলেছে আইএসএল মঞ্চে, এবং আগামী 5 বছর পর যদি এআইএফএফ ও নতুন ইনভেস্টর গোষ্ঠী চায় তাহলে ভার সিস্টেমটাও চালু করা হবে আইএসএল এ।
তো তোমাদের মনে এবার প্রশ্ন আসছে, ভার এবং ফুটবল ভিডিও সাপোর্ট সিস্টেমের মধ্যে পার্থক্য কী? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এই ফুটবল ভিডিও সিস্টেম সাপোর্টটা হচ্ছে অনেকটা ভারের মতনই, তবে এখানে ভারের মতন অত অত্যাধুনিক প্রযুক্তি থাকবে না। তো তোমরা দেখেছো ক্রিকেট ম্যাচের মধ্যে যেমন কোনো ঘটনার রিপ্লে দেখে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, মানে ডিআরএস পদ্ধতির মতনই কিন্তু এই ফুটবল ভিডিও সাপোর্ট সিস্টেমটাও। দুই দলের কোচেরা যখন কোনো ম্যাচের ইনসিডেন্টের বিষয়ে স্যাটিসফাইড হতে পারবেন না, তখন কিন্তু ওই কোচেরা এই সিস্টেমটা ইউজ করার জন্য রেফারিকে আবেদন করতে পারবেন, এবং তারপর রেফারি ওই ঘটনাটার রিপ্লে দেখে নিয়ে তারপর কিন্তু রেফারি তার সিদ্ধান্ত জানাবেন। তো সত্যিই এই সিস্টেমটা যদি চালু হয় তাহলে কিন্তু আইএসএল এর জন্য খুবই ভালো হবে, কারণ প্রতিটা মরশুমেই রেফারির ভুল সিদ্ধান্তের কারণে প্রতিটা দলকে কিন্তু ভুগতে হয়, যার ফলে এই অভিনব পদ্ধতিটা আইএসএল এ চালু হলে আইএসএল দলগুলি তারা কিন্তু ন্যায্য বিচার পাবে। তো বন্ধুরা, আইএসএল এ এই নতুন সিস্টেমটা চালু হলে তা কতটা কার্যকর হবে বলে তোমার মনে হয়, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।